মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজকোষ থেকে নিয়মিত হীরা জহরাত গায়েব হচ্ছে, অথচ পাহারাদার মোতায়েন থাকা সত্ত্বেও সদর দরজা ভেতর থেকে বন্ধ। প্রাসাদে রটে গেল চোর নিশ্চয়ই কোনো অদৃশ্য প্রেতাত্মা। মহারাজ চিন্তিত হয়ে শেষমেশ ডাকলেন তার পরম ভরসা গোপাল ভাঁড়কে। গোপাল প্রাসাদে এসে কোনো জাঁকজমক না করে এক্ষণে থিতু হয়ে বসে রইল। হঠাৎ তার তীক্ষ্ণ নজর কাড়ল রাজবাড়ির পুরনো হুলো বিড়ালটি। বিড়ালটি যখনই নড়ছে তার গলার ঘণ্টর আওয়াজটা যেন একটু অন্যরকম, ঠিক স্বাভাবিক টুংটাং নয়, বরং কিছুটা ভারী ও ভোঁতা। গোপাল খপ করে বিড়ালটিকে ধরে রাজসভায় হাজির করল। মন্ত্রী ও পারিষদবর্গ হো হো করে হেসে উঠলেন। তবে কি বিড়ালই চোর? গোপাল গম্ভীর মুখে বিড়ালের গলার ঘণ্টাটি খুলে মহারাজের সামনে উপুর করতেই ঝকঝকে 3টি বহুমূল্য হীরা বেরিয়ে এলো। আসলে রাজকোষের এক চতুর রক্ষী ওই ঘণ্টার ভেতর ফাঁপা জায়গায় হীরা লুকিয়ে রাখত, যাতে বিড়ালটি বাইরে গেলে অনায়াসেই তা পাচার করা যায়। মহারাজ অবাক হয়ে বললেন, গোপাল, তুমি তো অসাধ্য সাধন করলে। এই বলে তিনি গোপালকে সেই 3টি হীরা উপহার হিসেবে দিলেন।